হাইকোর্টে বড় ধাক্কা, রাজ্যের 2010-এর পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হাইকোর্টের। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন ওবিসি সংরক্ষণ নিয়ে, শুনুন। নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। শোনালাম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন হাইকোর্টের এই রায়ের পর। হাইকোর্টে বড় ধাক্কা বলা যেতে পারে রাজ্যের, কারণ 2010-এর পর ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। আইনজীবী ফেরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আজকে বলা যেতে পারে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। আমরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, তিনি বলছেন এই রায় মানেন না। আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাইকোর্টের এই রায় একটু যদি আপনি বিস্তারিতভাবে জানান যে ঠিক কি হতে চলেছে এই রায়ের ফলে। দেখুন, এই আজকের যে রায় আমি যা শুনেছি তাতে আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে এই আমলে, যদি আমল বলে তো আর হয় না রে, কিন্তু 2012 সালে যে আইন এনেছিলেন সেই আইনের পরিপ্রেক্ষিতে যে ওবিসি লিস্টে যে ইনক্লুড করেছিলেন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে, সেগুলোকে বাতিল করে দিয়েছেন। এটা কেন বাতিল হলো? দেখুন, এই বিশেষ করে এই মামলাটি কেন হয়েছিল তার প্রেক্ষিত বুঝতে হবে। এই মামলাটি রেজিস্টার্ড হয়েছিল, ফাইলিং ডেট হচ্ছে 19শে জানুয়ারি 2011, রেজিস্ট্রেশন ডেটও একই দিনে, অর্থাৎ মামলাটি 19শে জানুয়ারি 2011 সালে এই মামলাটি হয়েছিল। মূলত এই প্রেক্ষিতে হয়েছিল যে কারণ সেই সময় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বামফ্রন্ট সরকার তারা রিপোর্ট করেছিলেন এবং একটা নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে, কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু মুসলিম অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করা হয়েছিল ওবিসি লিস্টে। সেটিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে নিউজরুম থেকে। ফিরদৌস শামীম, আমার একটি প্রশ্ন। হ্যাঁ ফিরদৌস শামীম, প্রশ্নটা হলো যে বামফ্রন্ট সরকার একটি নির্দিষ্ট বামফ্রন্ট সরকার একটি নির্দিষ্ট রিপোর্টের ওপর ভিত্তি করে 2010 সালে এই রিজার্ভেশনটা দিয়েছিল, যেটাকে তৃণমূল কংগ্রেস আইন বানিয়ে দেয় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষকে রিজার্ভেশন দেওয়ার জন্য। এবং এটার সাথে কি সাচার কমিটির কোনো রিপোর্টের কোনো কানেকশন রয়েছে? না 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 না, সাচার কমিটির রিপোর্ট সম্পূর্ণ অন্য বিষয়ে। যদিও আমি একটু বিস্তারিত বুঝতে হবে, কারণ সাচার কমিটির রিপোর্ট আসার পরে এই যে সাচার কমিটি বলতে পারেন যে একটা চোখ খুলে দিয়েছিল যে সত্যি সত্যি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পিছিয়ে আছে, সেটার উপর ভিত্তি করেই যে অনগ্র, কারণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো এসসি হয় না, কিন্তু সেই জন্য মানে শিডিউল কাস্ট হয় না, কিন্তু অনগ্রসর এই যে সম্প্রদায়ভুক্ত হতে পারেন তার কারণ হচ্ছে যে অনেক সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন যারা যথেষ্ট পিছিয়ে পড়া। এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সাচার কমিটি সেই সময় রিপোর্ট হয়ে এসেছিল, সাচার কমিটির রিপোর্ট চোখ খুলে দিয়েছিল, কিন্তু সাচার কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে তা তৈরি হয়নি। সেই সময়ে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে এই যে কমিশন কনস্টিটিউট করে সেই সময় রিপোর্ট নিয়ে সেই রিপোর্টের উপর ভিত্তি করে বামফ্রন্ট কিন্তু ইনক্লুশন করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথ না মারিয়ে তিনি কি করলেন, তিনি একটি আইন আনলেন 2012 সালে। সেই আইনটা কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে আইনে কিন্তু ওই লিস্ট যে সম্প্রদায়ভুক্ত মানুষদের ইনক্লুশন, সেটা কিন্তু হলো না। সেটা যদি উনি যদি মানে এই যে প্রশাসনিক ভাবে তিনি যে যথেষ্ট অদক্ষ, আজকে এই যে আমার সাথে এই মুহূর্তে সিনিয়র এডিটর অনির্বাণ রয়েছে। আমি অনির্বাণকেও এই জিনিসটাই জিজ্ঞেস করছি। অনির্বাণ, তার মানে বামফ্রন্ট সরকার একটি রিপোর্টের উপর ভিত্তি করে এই যে নির্দিষ্ট সংখ্যক কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ, ফিরদৌস শামীম ক্ল্যারিফাই করে বলছেন যে যেহেতু মুসলিম সম্প্রদায় এসটি কমিউনিটি থাকে না, সে কারণে ওবিসির আওতাভুক্ত করে একেবারে প্রান্তিক মুসলিম সম্প্রদায়কে যুক্ত করার জন্য এই চেষ্টাটা হয়েছিল। বামফ্রন্ট এটা অস্থায়ী, এটা স্থায়ী ছিল না।
তৃণমূল কংগ্রেস এটাকে স্থায়ীকরণ করে দিয়ে আইন বানিয়ে দিয়ে পুরোটা মুসলিম সম্প্রদায়কে দিয়ে দিল, যেটা পুরোটা বেআইনি। দেখো ময়ূক, দুজনেরই আমরা যাকে বলি নিয়ত শব্দটা, দুজনেরই নিয়ত ভালো ছিল না, মানে উদ্দেশ্য ভালো ছিল না। সিপিআইএম কেনটা করেছিল, সাচার কমিটির রিপোর্ট এবং রিজওয়ানুর রহমানের ঘটনার পর রীতিমতো টালমাটাল সিপিআইএম যখন 2009 এবং পার্লামেন্ট ইলেকশনে অর্থাৎ সংসদ নির্বাচনে এবং তার আগে 2008-এ পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো কোণঠাসা অবস্থায় তারা বিপুল পরিমাণে সংখ্যালঘু ভোট হারাচ্ছে, রাজ্যের পঞ্চায়েতগুলোর 50% চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের হাতে, তখন যে কোনো উপায়ে সংখ্যালঘু ভোট আঁকড়ে ধরবার জন্য এবং বাঁচানোর জন্য তারা এই পদ্ধতিটা একবার একটু আমি তোমাকে থামাচ্ছি না অনির্বাণ। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর চেয়ারম্যান আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। নওশাদ সিদ্দিকী, মুসলিম তোষণ করতে গিয়ে 5 লক্ষ মানুষের মধ্যে থেকে বহু মুসলিম প্রান্তিক মানুষকে আজ এইভাবে হেনস্থা হতে হচ্ছে, ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে, কি বলবেন? আমি বারবার বলে এসেছি, তোষণের নামে শোষণ হচ্ছে, তার প্রমাণ আজকে কলকাতা হাইকোর্ট থেকে আমরা পাচ্ছি। 1993-এর যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট আছে, সেটাকে মান্যতা দিয়ে তো এই ওবিসি গুলো তো সার্টিফিকেট গুলো তৈরি করেনি। যদি মমতা ব্যানার্জির সরকার পরিপক্ক থাকতো, যদি দূরদর্শিতা থাকতো, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। অপরিপক্ক অদূরদর্শিতার অভাবে আজকে এইভাবে সার্টিফিকেট গুলোকে বাতিল বলতে বাধ্য হলো কলকাতা হাইকোর্ট। তো এইগুলো বিভিন্ন ওবিসি সমাজের মানুষ দেখুক, তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহার করার জন্য কিভাবে ভুল সার্টিফিকেট তাদের হাতে ধরিয়েছিল। জবাব দেওয়ার সময় এসেছে, এদের বিরুদ্ধে কথা সোচ্চার হওয়ার সময় এসেছে। যদি সঠিক পদ্ধতি মেনে করতো তাহলে কলকাতা হাইকোর্ট এদের বিরোধিতা করতো না, এগুলোকে বাতিল করতো না। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। তার মধ্যে থেকে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে অনগ্রসর শ্রেণীর মানুষজন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা দেখানোর চেষ্টা করছেন আপাতত ভাবে যে তিনি সংখ্যালঘু দরদি, সে তাদেরকেও হয়তো তিনি খুব একটা স্বস্তি দিতে পারছেন না। একটা ছোট্ট বিরতি নিয়ে অনির্বাণ, তারপরে ফিরে আসছে ঠিক এই খবরে।